আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সেলিব্রিটি কথাটা আমার কাছে গালাগালের সমান। প্রথম দিন থেকেই বলেছি, সেলিব্রিটি হয়ে নামিনি, মানুষ হয়ে নেমেছি, একজন কনসিয়াস সিটিজেন হিসাবে নেমেছি। সেলিব্রিটি তকমাটা আপনাদের দেওয়া। আমরা মিছিলে পিছনে হাঁটলেও গিয়ে আপনারা ক্যামেরা নিয়ে মাইক নিয়ে সামনে দাঁড়িয়ে পড়েন, আর লোকে ভাবে যে আমরা ওই মাইকের ক্যামেরায় দেখতে পাওয়া যাবে বলে মিছিলে গেছি। মহিলারা শুধুই শরীর সর্বস্ব একটা একদমই হ্যাঁ, আমাদের নিয়ে যদি কটাক্ষ করতে হয়, আমাদের ইন্টেলেক্ট নিয়ে মানুষের গালাগাল দিই, আমাদের পড়াশোনা নিয়ে গালাগাল দিই, আমাদের মূর্খ বলুক, হ্যাঁ, কিন্তু আমাদের পড়াশোনা বা আমাদের আমরা বলুক যে আমরা আনকাইন্ড, বলুক যে আমরা রুড, বলুক যে আমাদের ব্যবহার খারাপ, এইগুলো দিয়েও তো একটা মানুষ বিচার করা যায় যে কার ভালো ব্যবহার, কার খারাপ ব্যবহার, কে কিরকম ভাবে মানুষের সঙ্গে কথা বলে। সেগুলো সমস্ত বাদ দিয়ে খালি একটা মহিলার শরীরকে নিয়ে হ্যাঁ, এত মাথা ব্যথা শরীর নিয়ে তাকে দেখতে কেমন, ওই তো বদল। হ্যাঁ, এই যে কথাটা যারা বলছে তাদের চেহারা কি জন এব্রাহামের মতো, যারা এই কথাগুলো বলছে, যারা সারাক্ষণ মহিলাদের বুক পেট পাছা নিয়ে মন্তব্য করে যায়, তাদের সবার চেহারা কি ঋত্বিক রোশনের মতো না হবার দরকার নেই তো, তারা পুরুষ, এটাই যথেষ্ট। তাদের সমস্ত সার্টিফিকেট হচ্ছে তারা পুরুষ, এবং তারা একজন মহিলার শরীর নিয়ে, নানান মাপ নিয়ে, মুখ নিয়ে, দেখতে নিয়ে বলতে পারে, কারণ এটা তাদের জন্মগত অধিকার। সেলিব্রিটি তকমাটা আপনাদের দেওয়া। আমরা মিছিলে পিছনে হাঁটলেও গিয়ে আপনারা ক্যামেরা নিয়ে মাইক নিয়ে সামনে দাঁড়িয়ে পড়েন, আর লোকে ভাবে যে আমরা ওই মাইকের ক্যামেরায় দেখতে পাওয়া যাবে বলে মিছিলে গেছি। তো আপনারা আমাদের আজকে থেকে সেলিব্রিটি ডাকা বন্ধ করে দিন, আমাদের জীবনটা শান্তিতে ভরে যাবে, বিশ্বাস করুন। আমরা অভিনেতা হিসাবেই ডাকতে। আর আমি তো এরকম অনেক সংবাদ মাধ্যমের বন্ধু বান্ধবদের বলেছি যে আমার বাইক নেওয়ার দরকার নেই, আমার পাশে যে মেয়েটি বসে আছে তার বাইকে ও যে কথাটা বলছে আমিও সেই একই কথা। আমি তো জোর করে করে জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড় করিয়ে বাইট দিই যে ঠিক আছে, আমার মুখ দেখে লোকে আসুক, কিন্তু কথা শুনুক ওদের, কারণ ওরা অনেক মানে ঠিকভাবে হয়তো অনেক ভালোভাবে বিশ্লেষণ করতে পারবে, যেটা আমরা পারবো না। আমরা আবেগ প্রবণ হয়ে কথা বলবো, কিন্তু আমাদের চাহিদা বা ডিমান্ড বা যেগুলো আমরা চাই নিজেদের সুরক্ষার জন্য, সেটা হয়তো ওরা একটু ভালো করে ব্যক্ত করতে পারবে। শাসক দলের দেখছি আপনাদের টার্গেট করছে, যেমন আমি তো রোজই আক্রমণ, মানে রোজই আমি আক্রমণের আওতায় পড়ি। সে এখন আন্দোলন হচ্ছে, এখন হয়তো একটু বেশি পড়ছি, বা আপনাদের চোখে এখন একটু বেশি এটা লাগছে যে আমাকে আক্রমণ করা হচ্ছে। যখন আন্দোলন চলছিল না বা যখন সিনেমা রিলিজ করছিল না, তখনও আমাকে অ্যাটাক করা হয়, স্লিভলেস ব্লাউজ পরলেও অ্যাটাক করা হয়, হ্যাঁ, শাড়ি কেন ঘামে ভিজে গেছে সেটা নিয়েও অ্যাটাক করা হয়। তো এটা আমি আর গায়ে মাখি না। মানে উনি কেন ওনার ওয়েট পুটন হলো, উনি কেন বেশি রোগা হয়ে গেলেন, হ্যাঁ, আমাকে একজন সেদিনকে দেখলাম লিখেছে যে উনি মরে যাচ্ছেন না কেন। এবার আমার মনে হলো যে ওই মরে যাওয়াটা নিয়েও মানুষের বক্তব্য থাকবে, বা ওনাকে কাঠের চুল্লিতে উনি কেন পড়লেন না, উনি যখন নিজেকে সাধারণ বলছেন উনি ইলেকট্রিকের চুল্লিতে কেন পড়লেন, হ্যাঁ, ওনার মরদেহতে মেকআপ কেন করা হয়েছে, উনি সাধারণ মানুষের মতন বিনা মেকআপে কেন উনি কেওড়াতলায় গেলেন না। এটাও মানুষের, মানে যাদের অ্যাটাক করার ইচ্ছে বা অভ্যেস, তারা সে তখনও পড়ে যাবে। তো ওটা নিয়ে আমি একদম মাথা ঘামাই না। আজকে আবার দ্বিতীয়বারের জন্য বৈঠক করতে যাচ্ছেন নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে। তাদের বক্তব্য হচ্ছে তাদের যে 3 এবং 4 নম্বর দাবি সেটা এখনো পূর্ণ হয়নি। ন্যাচারালি তারা বৈঠক করতে যাচ্ছেন। এই দ্বিতীয় বৈঠক সরকারের সঙ্গে ডাক্তারদের, এইটাকে কি চোখে দেখছেন বা তাদের দাবি? আশাবাদী আমরা আশাবাদী, মানে আশা করা চাইছে তাড়াতাড়ি কাজে ফিরতে, আমরাও চাইছি ওরা কাজে ফিরুক, জনগণও চাইছে অচল অবস্থা কাটুক। ওদের দাবিগুলো মেনে নিলে ওরা কাজে ফিরে যাবে। ন্যাচারালি তাই নিয়ে যতগুলো মিটিং হয় হোক, কিন্তু হ্যাঁ, আর জিনিসটা সেটেল হয়ে গেলে এই নাবালক বা বালিকা তাদেরও আর রাত জেগে জেগে কষ্ট করতে হবে না। নাবালক নাবালিকাদের জন্য আমাদের স্বাস্থ্য ব্যবস্থা পুরো ভেঙে ভেঙে খসে খসে ধুলোয় মিশিয়ে যাচ্ছে, ভাঙতে ভাঙতে। সেই নাবালক নাবালিকারা আর আমাদের মতন খুবই মানে বেকার সেলিব্রিটিদেরও, মানুষদের, আর মানে যারা এই কথাগুলো বলছেন পলিটিক্যাল পার্টির মুখপাত্রদের, তাদেরও আমাদের মুখ কম দেখতে হবে। কারণ আপনারা কি আমাদেরকে প্রত্যেকদিন রাস্তায় এরকম ভাবে পান?
আমি তো কোথাও বেরোই না, সেটা আমি জানি আমাকে পাওয়া যায় না। জীবনে প্রথম স্লোগান দিলাম আর মিছিলে হাঁটলাম 14ই অগস্ট 2000। আমি হোপ কলরবে দিয়েছিলাম, তারপরে আবার মানে 2024, তো মনে হচ্ছে একটা 10 বছরের মতন। হ্যাঁ, তো আবার 10 বছর পরে কিছু হলে আমরা রাস্তায় নামবো, কিন্তু আমরা চাই না যে কিছু হোক। আমরা অংশগ্রহণ করছি, আমার মনে হয় না আমি বা স্বস্তিকা বা আমাদের সঙ্গে যাদের আমরা দেখতে পাচ্ছি তাদের কারোরই আন্দোলন করার বিশাল অভিজ্ঞতা আছে, বা কোনো একটা পার্টির ছাদের তলায় বা কোনো একটা ইজমের তলায় এসে আমরা আমাদের কোনো একটা প্রপার লাইন অফ থট এবং লাইন অফ বিশ্বাস এরকম তো কিছু নেই। তো ন্যাচারালি সেখানে সব রকমের মানুষ থাকবেন, সেখানে কেউ শাঁখ বাজাবেন, কেউ গালাগালি করবেন, কেউ মদ খাবেন, কেউ নাচবেন, কেউ গাইবেন, সবার দায়িত্ব আমি নিতে পারবো না। আমি জানতে চাই না যে কে এই কথাগুলো বলছে, যে বা যারা বলছেন, কারণ আমি তাদেরকে সেই গুরুত্বটাই দিতে চাই না। পোস্টারে কি হবে সেটার দায় বা দায়িত্ব কোনোটাই অভিনেতাদের নয়, কোনোদিনই ছিল না। আর মানে বম্বে বা বলিউডে আমি জানি না কি হয়, কিন্তু সৌগত বাবু বোধহয় বলেছেন না যে আমরা তো সালমান খান শাহরুখ খান নই। তো সেই কথা সূত্র ধরেই বলছি যে আমরা যেহেতু সালমান খান শাহরুখ খান নই, সেই জন্য আমাদের কোনো এলেমই নেই একটা ছবির পোস্টার কি হবে সেটা ঠিক করার। আমার মুখ সেখানে থাকবে কিনা, আমার মুখ কতটা বড় থাকবে না ছোট থাকবে না, পেছনে থাকবে না সাইডে থাকবে না মাঝারি থাকবে, কবে রিলিজ হবে, কেন রিলিজ হবে, কেন রিলিজ হবে, হবে কিনা, হ্যাঁ মানে এই কথাগুলো কোনোটাই অভিনেতাদের ওপর ডিপেন্ড করে না। ওনার মানে যিনি এই কটাক্ষটা করেছেন আমাকে, তার উচিত আমার ছবির যে প্রডিউসার দেব তার সঙ্গে এটা নিয়ে কথা বলা, বা আমার ছবির যে পরিচালক সৃজিত মুখার্জি তার সঙ্গে কথা বলা। কারণ এই দুজন কিন্তু ডিসিশন মেকার, এই ডিসিশনটা ওনারা নেবেন। টেক্কার ক্ষেত্রে সৃজিত মুখার্জি আর দেব, অন্য ছবির ক্ষেত্রে অন্য ডিরেক্টর আর প্রডিউসার হবে। এখানে আমাদের কিছু বলারই নেই। কারণ আমি আপনাকে বলছি, টেক্কাতে যে আমার ছবিটা ব্যবহার করা হয়েছে, ওই ছবিটা আমার মোটে পছন্দই হয়নি। আমার মনে হচ্ছে আমাকে জঘন্য দেখতে লাগছে। কিন্তু আমি এটা 4 বার বলেছি সৃজিতকে যে আমার এই ছবিটা পছন্দ না, এটা দিও না, কিন্তু ওরা বারবার ওই ছবিটা দিয়েই পোস্টার বানাচ্ছে।